কি করে? সাড়া পাওয়া যাচ্ছে না কেন? কি ব্যাপার? ও এই ব্যাপার। এ কি, তোমরা যাবে না? এ কি অবস্থা? টাইম হয়নি এখনো, তো দুজনে মিলে এরকম ভাবে লাত খাচ্ছ? চুল বাঁধবি না তুই? আমার তোর টিফিন হয়ে গেছে। আজকে কি দিয়েছি বলতো বাবান? হ্যাঁ, কি করে বুঝলি? গন্ধ পেয়েছি। গৌরনীতায়ের মতন শুয়ে আছে। ওঠো। এখন হচ্ছে দিনের সেই সময়টা যখন চারিদিকে একদম নিস্তব্ধ শুনশান। এখন হচ্ছে দুপুরবেলা, সবেমাত্র আজকে বৃহস্পতিবার, পুজো দিয়ে উঠলাম। আর মিহু দিকে ঘুমোচ্ছে, ভেবেছিলাম পুজোটা দিয়ে ওর পাশে গিয়ে একটু শোবো, বাট সে ঘুরে পালি। ঘুম থেকে উঠে আমাকে ডাকছে, ও মা কোথায় তুমি? হ্যাঁ, ঘুরেই যদি মাকে না দেখতে পায় তার মুখ ভার হয়ে যায়। আমি পাশেই ঘরে ছিলাম, তবুও দেখো ঘুম থেকে উঠে এখন কথা বলছে না, যেহেতু আমি পাশে শুয়েছিলাম না। হ্যাঁ, আমার মুখ ভালো তাই? তাহলে এটা আমি দিয়ে দাও, দাও এদিকে। কই, আমি তো দেখতে পাইনি। আর একবার দাও। তোমার মুখটাও অনেক ভালো, মিষ্টি মিষ্টি। লক্ষ্মী ঠাকুর দেখে আসি, চলো। তুমি তো আমার লক্ষ্মী, লক্ষ্মী মা। দেখ তো হয়েছে, নম করা হয়েছে। আরে কি করছিস কি এটা? আমাকে রাধা সাজিয়ে গেল, এবারও কৃষ্ণ। এই জীবনে প্রথম রাধা দেখলাম যার গোপ দাঁড়িয়ে রয়েছে। কি করে? আর ওদিকে কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে পাশে নিয়ে। ভগবান, হ্যাঁ কি নমো করতে হবে আমাকে এখন? আরে এই কৃষ্ণ, নমো 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 নমো। ও রাধা, রাধা এদিকে। বাবা, রাধা আবার কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। মন ভালো হয়েছে এবার? ওর কাঁধে মাথা দাও। ও কি দৃশ্য অপূর্ব, যে দেখেনি সে মিস করে যাবে। দারুণ দারুণ দৃশ্য। এবার আমি একা একা সাজি। আজকে বাবাকে সাজানো হবে। কে ভালো সাজাতে পারে বাবাকে, ঠিক আছে? ও पूरी बंसी बजैया ददलाला তুমি নারায়ণ সাথে, আমি লক্ষ্মী সাথে। তুই বাবাকে আজকে নারায়ণ সাথে কো। নো নো এরপর কি ঠিক আছে? এবার সিংহ, আমি সিংহ। এবার বাবাকে, না না, তুই দুর্গা হা, বাবাকে অসুর সাজিয়ে দে। হ্যাঁ, এবার নে 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 নে। কি করে? ভগবান, আমি হাসবো না ভিডিও করবো? এই মাই আবার বেগুন নিয়ে যুদ্ধ করতে এসছে। মার্কেটে বেগুন এখন সুবিধা, বাজার গরম তো। হয়ে যাক চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। তো মা কোথায়? এই যে কি করছে? ঘুরে যাচ্ছে। পুজো করছে, তুই কি করছিস মায়ের এখানে ড্রেসিং টেবিলে? কতক্ষণ লাগবে তোমার? এই তো পুজোটা দিইনি, আজকে বৃহস্পতিবার না। ঘাসগুলো দিয়ে এর মধ্যে একটা সুন্দরভাবে তৈরি করে রেখে দিয়েছি। ভালো লাগছে? সুন্দর লাগছে। এরকম ভাবে আসনে রাখলে তুলসী পাতা, দুব্ব আর ফুল দিয়ে সুন্দর লাগে দেখতে। একটু জল ছিটিয়ে ছিটিয়ে রাখছি। বৃহস্পতিবার আজকে। দুষ্টুমি করছো তুমি? হ্যাঁ, দুষ্টুমি করছো?
এবার এই ধূপটা অভি জানো তো সেই বারোদল মেলা থেকে কিনলাম না, খুব সুন্দর গন্ধ, ভীষণ হ্যাঁ আমিও পাচ্ছি লাস্ট কদিন ধরে। খুব সুন্দর না? আমি ভাবছি যে আর 2 কোটো কিনি। অসম্ভব গরম। আমি এবার বলে দিচ্ছি, আমি কিন্তু এখন রাতে আজকে কোনো রান্না বান্নার মধ্যে যাবো না। আমরা তো খাবোই না। হরে নাম হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ হরে নাম। আরেকটু হোক, আরেকটু হোক সন্ধ্যারতি। গপু দাদা গপু দাদা গপু দাদা গপু দাদা। ভালোই তো লিরিক্স লেখা শিখে গেছিস। যদি বলা যায় যে বাবা বোতাত খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। এই তো আমার লক্ষ্মী, এই তো আমার লক্ষ্মী। যে গানটা পাচ্ছে না সেটা নিজেই লিখছে। শোনো শোনো, সেই স্বপ্ন বুড়িমা কি বললো সেটা বলো। স্বপ্ন বুড়িমা কি বললো? যদি তুমি খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো ঠিক মতন, তাহলে কি হবে? তাহলে অনেক স্টার পাবে, আর স্টার পেলে স্বপ্ন বুড়িমা কি দেয়? তাহলে সবাই কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া করো, তাহলে অনেক গিফট পাবে, আর স্বপ্ন বুড়িমা আসবে অনেক গিফট দেবে। হ্যাঁ, কিন্তু স্বপ্ন বুড়িমা যখন আসে না, নিজে নিজে আসে না, কিন্তু সবার মধ্যে দিয়ে আসে। এটা কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, এটা যেমন ইমির মাধ্যমে পাঠিয়েছে, যেমন এক একজনের হাত দিয়ে পাঠায়। হলো তোমার হ্যাঁ হয়েছে? বললে যে সন্ধ্যায় রাতে রান্না বান্না করতে পারবে না বাবা, এই গরমে। হ্যাঁ তো গরমে তো কি করব? এই নিয়ে এলাম কিছু খাবার দাবার, চলো। অর্ডার করেছিলি? না, এমনি এমনি দিয়ে গেল। প্রচন্ড গরম পড়েছে তো, এই ভোটের বাজারে সব ফ্রি হোম ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে। দেখেছো, মানে যে কোনো একটা সোজা কথাও বাঁকা ভাবে উত্তর দিতে হবে। চলো ঘরে চলো, গপুকে শোনানো হয়ে গেছে, চলো। ও কি করছে? লাইটটাকে বন্ধ করবে। বিলটা কিন্তু নিজেদেরকে দিতে হবে, ভোটের বাজারে বিল কেউ দিয়ে যাবে না। কি করে তোমার তো আনন্দ কেন রে? হ্যাঁ তাই? কোথায়? চোখ বন্ধ করতে হবে? তুই বলেই তো দিলি পিৎজা আছে, আবার চোখ বন্ধ করো। অদ্ভুত সারপ্রাইজ, দারুণ সারপ্রাইজ হবে। বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাই। ওয়াও, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর সারপ্রাইজ পাবো। তোমার বাবা তো সারপ্রাইজ দিতে পারে না, সবার আগে গিয়ে বলে দেয়। কখন অর্ডার করলেন? জানলামই না, আপনাকে আমি বলার পর অর্ডার করেছিল। খেতে ইচ্ছা করলো, মেয়ে বললো। আমি আজকে বলেছি যে এই গরমে আমি আজকে সন্ধ্যাবেলায় রান্না করে যেতে পারছি না। এই রোজ বললে মনে হয় আনবে না, অনেকদিন পরে বলেছি বলে মনে হয় আজকে এই তুমি ডায়েটে আছো না? হ্যাঁ, তুমি ডায়েটে আছো না? ডায়েটকে ঢিচকাও করে দিয়েছি পাহাড়ে গিয়ে। আমার আর এই জন্মে রোগা হওয়া হবে না, বুঝলে তো? আমি এরকম বাবা চলো করে চল, সাথে চল, সাথে চল, সাথে চল। চল বাবা, এবার নিয়ে যাবো। তোমার হয়ে গেছে নিচের কাজ? আমার হয়ে গেছে তো। চিয়ার্স, পিৎজা পার্টি, হিপ হিপ হুররে। ওটা দই না মা, ওটা চিজ। ভালো। অনেকদিন বাদে পিৎজা খাচ্ছি, খুব ভালো লাগছে। একটা সময় গেছিল, মানে করোনার টাইমটাই 2020-তে, তখন আমরা ওই বাইরে তো যাওয়া হতো না, এখন খাচ্ছি মনে পড়ে গেল। বলো অভি, বাইরের খাবার, হ্যাঁ বাইরের খাবার মানে পিৎজা। একটা করে পিৎজা অর্ডার করতাম 2-1 দিন পর পরই, আর এই পিৎজা খেতাম। আচ্ছা, ওটুকু খেলে কিছু হবে না, তোমারটা আলাদা রয়েছে তোই তো, তুমি যা খাবে সেটা তো জানি। ভালো, ঠিক আছে খাও। অনেকেই মেহুরের পিৎজা খাওয়া দেখে হয়তো ভাবতে পারো যে বাচ্চাদেরকে বাইরের খাবার এইসব না দেওয়াই বেটার, ভালো। তবে কি বলতো, আমরা যেগুলো খাই সবই একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, আর ও এগুলো ওই নেবে, 2 বাইট নেবে, তারপরে পুরোটা খাবে না। ওকে ঘরোয়া খাবারই আমি সবসময়। ওদিকে যাস না, ওদিকে কিন্তু দিয়ে রয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, বাইরে যাওয়ার সময়। হ্যাঁ, ওটা বাবি এঁকে দিয়ে গেছে আর ও রং করছে, ভালোই হয়েছে। চুলের কালার কি দিচ্ছ মা? কালো। গুড। একটু গা হাত পা মাসাজ করে দাও। কি? গা হাত পা মাসাজ করে দাও। গা হাত পা মাসাজ করবো? তুমি জানো কপাল তোমার অভি বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে, মানে বাবা পিঠের উপর বসে দে তো, পিঠের উপর বসে দে। কি কপাল তোমার। এবার দে।
ছোটবেলায় আমাকে আমার বাবা এরকম বলতো, আর আমি কি আমার বাবার গায়ের উপর ও তো হাত দিয়ে দিল আর আমাকে বলতো, ঠিক আছে কি বলছে, আমি ছোটবেলায় কি করতাম জানিস বাবা, আমাকে দাদাই বলতো কি আমার পিঠের উপর ওঠ, উঠে লাফালাফি কর। মোটামুটি এই জায়গাটায় সন্ধ্যাবেলায় এসে বসি, একদম মাঠের ফিলিংস দেয়, শুধুমাত্র একটু যদি হাওয়াটা আর একটু মানে একটু ঠান্ডা হাওয়া দিত, স্বর্গ স্বর্গ। তবু আজকে কি জানি কি হয়েছে, মন খুব ভালো, সন্ধ্যাবেলায় কোনো টিফিন আমাকে করতে হলো না, অর্ডার করে নিয়ে চলে আসলো খাবার। বললাম রোগী মানুষের উপর বেশি চাপ দেওয়া যায়? কে রুগী, তুমি? পরে শেষে মশা মেরে খুনের দায়ে যাবো। একেতে বললে রুগী, একে বললে মশা, তোমাদের দুজনকে তাহলে কে দেখে রাখে সারাদিন? সারাদিন তোমাদের দেখতে গিয়ে তো আমার কোমরের এই অবস্থা, সেইগুলো তো বলো না। আরে তার জন্যই তো বললাম, মানুষের প্রশংসাও করবে, তোমরা আমার হয়ে কমেন্ট করবে। না মানুষের প্রশংসাও করতে হবে। অভির প্রশংসা নাকি আমি তো বুঝে পাই না মাঝে মধ্যে, তোমরা একটু বুঝে আমার হয়ে কমেন্ট করে দিও প্লিজ বন্ধুরা, যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ আমার হয়ে একটু কথা বলো, ঠিক আছে? এরা বলবো না, আমার মেয়ে একদম চুপচাপ ড্রয়িং করছে, এর বাবা মাঝে মধ্যে এমন ভাবে কথা বলে আমি বুঝে পাই না আমার প্রশংসা করে না নিন্দা করে। এটা তো আমিও বুঝতে পারি, তোমার রিয়াকশন পাওয়ার পরে বুঝতে পারি যে কথাটা ভালো ছিল না খারাপ ছিল। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय আবার একটু নাচ হয়নি, कुछ होता है। আবার একটু নাচ হয়নি, আবার একটু নাচ হবে, ঠিক আছে করো। মিউজিক হলে আবার দৌড়ে নাই, সেটা দেখেছো? क्या करूँ हाय कुछ कुछ होता है। স্মাইল মামা স্মাইল, সপনে क्या करूँ हाय कुछ कुछ होता है, कुछ कुछ होता है। গরমে তোরা কি করছিস এখানে? বাহ, ভালো একটা জায়গা পেয়েছি। বলছি যে অভি, সারাদিন অনেক কাজ করেছি, প্লাস প্রচন্ড গরম। এবার যেটা ব্যাপার সেটা হলো তুই সন্ধ্যাবেলায় আমাকে খাওয়ালে, মাসাজটাও দিয়ে দাও, তাহলে একদম 100তে 100 হয়ে যাবে। তুমি জানো বউকে সেবা করলে জীবনে অনেক উন্নতি হয়। আমি আজকে 100 পেলে কালকে তো আমার পাওয়ার ইচ্ছাটা হয়ে যাবে। কি বলবো? আমি আজকে 90 ঠিক আছে, আমার 100 দরকার নেই, ঠিক আছে রাখা ভালো। ঠিক আছে, তুমি ওইখানে 40 পেয়েছো, এখন 50 দাও। ওটাকে তুমি 50-এ 50 পাওনি। এই তো বললে না না, আমি বললাম যে তুমি তাহলে 100 পেতে পারো, এই করে করে সিন্ধুতে বিন্দু হয়। বেহু তুই বাবাকে দে, নাহলে তো আমাদের না না না, তুমি দেখো দাও, একটু দাও এরকম একটু ম্যাসাজ করে দাও। দেখো বাবা সারাদিন খাটাখাটির পরে এই আমার মা হাত ব্যথা হয়ে গেছে, আমি পারবো না, কেমন হাত ব্যথা অনেক। কয়েক সেকেন্ড হয়নি অভি, মেয়ে কি শিখবে তোমার থেকে? ধৈর্য ধরে থাকতে হয়। ঠিক আছে, তুমি ডয়ার থেকে ইয়ে নিয়ে এসো, মাসাজারটা নিয়ে এসো, যাও এসো, তুমি ডয়ার থেকে মাসাজারটা নিয়ে এসো, যাও। ও, ওটার কথা তো আমি ভুলেই গেছিলাম। যাও, নিয়ে এসো, যাও। এটা নিয়ে আয়। আমাকে দাও, আমাকে দাও। ওর হেড ছিল কোথায়? তো এই দেখো, এই হচ্ছে অভির সলিউশন, আর এটা হলো আগারোর হ্যান্ড হেল্ড বডি ম্যাসাজার। দেখতেই পাচ্ছ কতটা বড় তার রয়েছে, আর এটা কিন্তু ভীষণ হ্যান্ডি আর ইজি টু ক্যারি। এটা ইউজ করার আগে এখানেই দেখে নিই, এখানে দেখো একটা অন অফ বাটন রয়েছে, তারপর তার সাথে রয়েছে স্পিড কন্ট্রোলার, যেটা দিয়ে তোমরা স্পিড বাড়ানো কমানো করতে পারবে। এটা দিয়ে তোমরা মাসল টোনিং, রিল্যাক্সেশন তো হবে, তার সাথে ফ্যাট বার্নিংও কিন্তু করতে পারবে। এখানে দেখো এর উপরে কিন্তু একটা সফট নেট কভার দেওয়া আছে, যার কারণে কিন্তু স্কিনে কোনো রকম কোনো ইরিটেশন হয় না। ভীষণই আরামদায়ক। সারাদিন কাজের পরে এরকম যদি 10-15 মিনিট একটু এরকম রিল্যাক্স করা যায়, তাহলে কিন্তু রাতে একটা দারুণ সুন্দর ঘুম হবে। এইরকম একটা স্মুথ ম্যাসাজ মাসলকে কিন্তু রিল্যাক্স করে, আর তার সাথে ব্লাড সার্কুলেশনটা কিন্তু ইমপ্রুভ করে।
দিন শেষে আমি তো দারুণ সুন্দর একটা মাসাজ নিয়ে নিলাম। এবার চলো এর সাথে কি কি অ্যাটাচমেন্ট আরো রয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা ডিটাচ করা কিন্তু ভীষণই ইজি। আর এর সাথে তোমরা কিন্তু টোটাল 4টে হেড পেয়ে যাবে। তো এই প্রত্যেকটা হেডের কিন্তু আবার আলাদা আলাদা নাম তো রয়েছে, তার সাথে এদের কাজও কিন্তু আলাদা। বল, ওয়েভি, টাইচি আর ফ্ল্যাট। আর এটা অ্যাটাচ করাও কিন্তু ভীষণই ইজি। জাস্ট এইভাবে বসিয়ে এই প্রেস করলেই কিন্তু লক হয়ে যাবে। আর এরপর এর উপরে কভারটা ফিট করে দেবো, ব্যাস এটা রেডি। আর চাইলে তোমরা কিন্তু এটা তোমাদের সাথে যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবে। তাহলে সারাদিন কাজ করে এখন আর কোনো চিন্তা নেই। দিন শেষে মাত্র 10 থেকে 15 মিনিট এই আগাডোর হ্যান্ড হেল্ড বডি ম্যাসাজারটা ইউজ করলে পেয়ে যাবে একটা সারাদিন পরে দারুণ সুন্দর ঘুম। তাকাও এই দেখো বলে বলে কি তাকাও। দুজনে মিলে রেডি হয়েছে, কোথায় যাবে? রোজেন লজেন লজেন না মা, লজ লজ আজকে লজে যাবো, লজে লজে মা, লজে আজকে মেহু একদম তৈরি হয়ে গেছে। দাদাই আর বড়দির সাথে একটু বেরু বেরু যাবে, মানে একটা লজে ইনভিটেশন আছে, সেখানে যাচ্ছে, তাই তো? তুমি পাচ্ছেই দেখবে। আচ্ছা ঠিক আছে, এই খুলে গেল, খুলে গেল, আটকে নাও সোনা। কারণ আমি তো আটকাতে পারি না। কি সুন্দর। তুমি দাঁড়ার সাথে এখন করছিলাম মন্দিরে দেখেছো? মানে দেখেছিলাম ফোনে। তাই না? আমরা নাচু নাচু করছিলাম, তাই না? তো দাদাই টাটা। কি যাবি না? এই বাড়িতে আসবি না? আমার মেয়ের খুবই কষ্ট, কারণ ও কিছুতেই আসবে না। দেখো সন্ধ্যাবেলায় গেছে দাদাই আর বড়দির সাথে। বাড়ির সামনে কি? আর বলিস না, সামনে ভোট, সবাই নম করো। কাল ভোট পুজোর ওটা হচ্ছে কি লোগোটা নিয়ে দিয়ে গেছে। কোথায় গেছিলে তুমি? আমরা গল্প করছি। কোথায় গেছিলে তুমি? সন্ধ্যাবেলায় বাবা মাকে ছেড়ে গেছিল দাদাই আর বড়দির সাথে একটা ইনভিটেশনে। কি কি খেলো শোনো তো? কি খেয়েছো? আমি বিয়েতে গেছিলাম। কার্ড বিয়ে না এঙ্গেজমেন্ট ছিল? বিয়ে। এঙ্গেজমেন্ট মানে বিয়ের আগে ওই আঙ্কেল আর আন্টিটার আজকে এঙ্গেজমেন্ট ছিল, বুঝতে পেরেছো? সেখানে গেছিলে তুমি। মা বলো কি খেলে ওখানে? আমাকে তো বললেও না, কি খেলে ওখানে? লাইট পোলাও। হ্যাঁ, লাইট পোলাও। লাইট পোলাও নাকি? রাইস পোলাও। আচ্ছা রাইস পোলাও খেয়েছো। আর কি খেয়েছো? মাটন। মাটন? তুমি খেয়েছো মাটন? তোমার ভালো লেগেছে মাটন খেতে? পাপড় চাটনি। পাঁপড় চাটনিও খেয়েছো? ও, দিয়ে তারপরে আমার বাড়িতে আসার কথা ছিল ওখান থেকে ডিরেক্ট, সেখানে না এসে ও গেছে হচ্ছে গিয়ে ফ্ল্যাটে চলে গেছে। দিয়ে মা এখন আবার ফ্ল্যাট থেকে আমাকে ওকে বাড়িতে দিয়ে যাচ্ছে, বলছে সে আসবে না। এদিকে রাতের বেলায় মাকে ছাড়া থাকতে পারে না, সে আবার নাকি বলছে আমি আসবো না। তাহলে এলে কেন? মা তোমার বাড়ির সামনে কি লাগানো? তোমাদের বাড়ির সামনে খুব খেয়ে এসেছে, এত খেয়ে এসেছে যে বাড়িতে এসে আবার খাওয়াতে হচ্ছে আর কি। কেউ রাইস পোলাও মাটন খেয়ে আসলে বাড়িতে তাকে খেতে হয় বলো তো? হ্যাঁ, তাহলে কি খেয়েছিস তুই? চলো উঠে বসো, উঠে বসো, উঠে বসো।